কলকাতা পাখির মতো উড়ে আসে সেদিন থেকে আমার জীবন শুধু মনটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। দাদা গো কি দিন এলো, দু ছেলের মা তিন ছেলের মা পালালো, কলে কলসি পড়ে আছে, বউ নেই, ছেলে নেই, স্কুলে গেল, স্কুলে ঢুকিয়ে দিয়ে বউ চলে গেল, ফোন করে বলতেছে সুকুমা তাড়াতাড়ি এত ছেলে নে যা। হাল কেন, ওর মা কোথায় গেল? বলে মানি, আমি লোকের বিচার করি, আমার বিচার কে করবে? একমাত্র পাশবালিশ ছাড়ে আমার দুঃখের কথা, এছাড়া কেউ বুঝবে না আমার মনের কথা। ও কাকারে আমার সর্বনাশ হয়ে গেছে। তুই কাঁদবি না বলবি? ও কাকা, ও কাকা আমার বউ চলে গেছে, আমার বউটা এনে দে রে কাকা। বৌমা চলে গেছে? আরে কাকা, কার দুঃখ কার কাছে জানাই? আমি লোকের বিচার করতেছি, আমার বিচার কে করবে? আমি লোকের বিচার করে যাব যতদিন আছি। বাবা, বৌমার বাপের বাড়ি কোথায় রে? ওই তো 5 নম্বর মাঝের পাড়া, ওইখানে মেয়েরা সব হাতার ছাড়া, বুঝতে? তা তুই ওই জায়গায় বিয়ে করেছি কেন? আমি আগে বুঝতে পেরেছিলাম রে কাকা। আচ্ছা বাবা, বৌমার হাইট কত রে? হ্যাঁ 5.5 ফুট। লম্বা চওড়া তো ওই লম্বা থেকে তো বিয়ে করেছিলাম রে কাকা। তুই তো ভালো ছেলে, গেল কেন? ওই একটা কাপড় চেয়েছিল, আমি বলি এ হাটে দেবনি, আগের হাটে দেবো। যেই বলেছি সন্ধ্যা দেওয়ার নাম দিয়ে ফট করে চলে গেছে রে কাকা। কাপড় যে পুজোর পরে কাপড় দিলে কেউ থাকবে? আমি কাপড় দিচ্ছি, চেয়েছে সব দিচ্ছি, আমার তো পারালো। ও কাকা, কাকা আমি শুনেছি তুমি সবার বিচার করো, সবার উপকার করো, সবার বউ এনে দাও, আমার বউটা এনে দে কাকা। বাবা তোর একটা কথা বলি শোন। হ্যাঁ বলো। আমার হাতে সময় কম, হ্যাঁ গেলেই রাত্রে যেতে হবে। হোক চলো, কোনো অসুবিধা নেই। কেন? কালকের আমার মিটিং আছে। হ্যাঁ আমি মিটিং এ ব্যস্ত থাকবো। কাকা তুমি যদি আমার বউ এনে দাও, রাত্র হোক আর ভিত্র হোক, তোমাকে আমি 10,000 টাকা দেবো। হাই বেবি। হাই ড্যাডি। বেবি বেবি, হ্যাঁ কেমন আছো? আমি সুন্দর আছি। তোমার যে আসার কথা 11টা, এখন বাজে 12টা, এত দেরি করলে কেন? দেরি করব? লক্ষ্মীকান্তপুরে গিলে বেটে মাংস বিক্রি করে তবে তো আসবো। আমি কি বলি শোনো,
তুমি যে মাংস বিক্রি করো, হ্যাঁ। আমার যেসব বন্ধু বান্ধবরা আসবে তাদেরকে বলবে না। না আমি বলবো সোনা পাচার করি। এই না, সোনা বিক্রি করি। ও আচ্ছা, সোনা বিক্রি করি। এই যে আমরা এতদিন পর দুজনে একসঙ্গে মিলতে হয়েছি, সেই আনন্দ চলো এনজয় করি। আহা আহা হা হা, আহা আহা হা, আহা আহা হা, আহা আহা হা। এই শোষা মানে কারণ এই শোষা মানে কারণ হয়। এই চুপ, ও বাবা, সেবারে মেরে আবার কি করে দে। ও বাবা, চামড়া থাই। চুপ, চুপ করো। চুপ করবো কি, সেবারে চুল এক গাওয়া ছেড়ে না। একদম চৌপ। আমি কি বলি শোনো, আগের বারে যেখানে দেখা করতে গিয়েছিলাম ওটা হলো লোকের বাগান, আজ এই বাগানটা, এটা ঢেঁড়স বাগান, এটা আমার কাকার বাগান। সেবারে যে আমার মেরেছে আমি সহ্য করতে পারি না। আমি কি বলি শোনো না, আমি জানি এখানে আসলে কেউ না কেউ সন্দেহ করতে পারি, সেই জন্য আমি আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছি। তুমি শুধু খালি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে, আচ্ছা, মনে থাকবে। হ্যাঁ। এদিকে এসো। গালটা বুঝো। বাঁশ বাগান আগে হোক তুলে গানে ঢুকতে একবার। ও বাবা, এই সে আমার ফোন। একদম চুপ করে দাঁড়িয়ে থাকবো, ওকে? নড়বে না। ও বাবা গো। কাকা সব করেছো কাকা। আর কদ্দূর বাবা? আর বেশি নেই, ওই মানে আগের গ্রামে এই যদি মাঠ ভেঙে যায় 10 মিনিট লাগবে, আর রাস্তা দিয়ে ঘুরে গেলে 1 ঘন্টা লাগবে। এই রাত্রে মাঠ ভেঙে যাবি? হোক 10 মিনিটে চলে যাবো তো। কোথায় লোক বাগান টাগান করেছে, এই মাঠ ভেঙে যাবি? রাত্রেবেলা কেউ কি দেখতেছে? যার যা বাগান হোক না, একবারে বাগান ফুলে চলে যাবো। দরকার নেই বাবা, তাড়াতাড়ি চ, হাতে সময় কম। তাড়াতাড়ি এসো। এ কা, কার গায়ে হাত লাগলো রে? এগুলো কি বলতিনি? এই হ্যাঁ লোকের বাগান তো, হ্যাঁ, এই তো শশা বাগান তো। ওই জন্য কাক তাড়ুয়া করে দিয়েছে। ও এইগুলো কাকতাড়ুয়া? ওই দেখ শশা বাগানে রাত্রেবেলা শিয়াল এসে গোড় খায় জানিস? ও যেখানটা খোঁটার মতো পড়বে, হ্যাঁ। কামড় মারে, ওই জন্য কাক তাড়ুয়া করতেছে। তবে কাকা একটা কথা বলি তোকে, কি? তবে এই বাগানের যে মালিক, হ্যাঁ। আমার মনে হয় খুব বড় লোক। কেন? বুঝতে পারিনি কি? কাকতাড়ুয়াকে সব নতুন নতুন ড্রেস পরিয়েছে, দেখ। হ্যাঁ রে, হেভি হেভি ড্রেস পরিয়েছে। কাপড়টা যত কম 1200 টাকা দাম আছে। এ আবার পুঁতি বসানো শাড়ি, 1200 টাকা দাম। একা কি? একটা কথা বলি, কি? সেই একটা কাপড় দিতে পারিনি বলে তোর বৌমা তো চলে গেছে। কি করবি? তাই এই সময় কেউ কোথায় নি, তা যাওয়ার সময় যদি কাপড়টা খুলে নি, একা চড়ে ষষ্ঠী পূজা কর দেবো। কেন কি হয়েছে? কাক তাড়ুয়া কাপড় খুলে নিবি? তা সে মাটির ভূত, তার খুলে নিলে তার কি আসে যায়? একা এরা আলাদা আলাদা ছিল, এক জায়গায় হয়ে গেল কেন? তা দক্ষিণে হাওয়া বুঝতে পারেনি, ও হাওয়ায় এক জায়গায় হয়ে গেছে। ও হাওয়া, এই ছড়ি দিন আর লোকেও খারাপ বলবে। সত্যি কি কচি, একা আমার কেন সন্দেহ হচ্ছে বুঝলি? আমার মনে হয় না এখানের মিস্ত্রি তৈরি করেনি, এ কোমরটলের মিস্ত্রি, একবারে পাকা মিস্ত্রি, একবারে ভিতরে একবার তা বড় লোক বাগান করেছে, তা সেইভাবে কোমরটলিতে কাক তাড়ুয়া করে নিয়েছে। তবে একা আর একটা জিনিস লক্ষ্য করেছি কি, কি? সত্যি মানে মিস্ত্রি একবারে নিখুঁত ভাবে তৈরি করেছে। হ্যাঁ। যার যেভাবে হ্যাঁ। যেখানে থাকার কথা, হ্যাঁ। ঠিক একবার সেইভাবে করেছে, দেখ। দেখ নাইটাই গুলো করেছে, দেখ পুরো জন্য অরিজিনাল। কোমরটলি পটুদারের নাম নেই, সে নাম করা পটুদার।
আচ্ছা কচি, হ্যাঁ একা কি কাকা আর বেশি দেরি করা যাবে না, আমি তাহলে কাপড়টা ফট করে খুলে নি। তুই কাপড় নিবি? হ্যাঁ। আমি একটা কথা বলবো। কি বলবি? তুই যদি কাপড় নিস, হ্যাঁ আমি ওর জিন্সের প্যান্টটা খুলে নেবো। হ্যাঁ রে কা, জিন্সের প্যান্টটাও নতুন আছে। সেই অন্ধকারে কেউ নি তো, হ্যাঁ তা তুই যদি নিস আমি নেবো। তা নে, দেরি করিনি তো, কে কোথায় এসে পড়বে, দেরি করলে তখন সমস্যা হয়ে যাবে। তাড়াতাড়ি নে, দেরি করে তাড়াতাড়ি নে। তোর শাড়ি নিয়েছি? হ্যাঁ। তোর এত দেরি হচ্ছে কেন? বাবাডি, টাইট প্যান্ট খুলতে দেরি হবে না? একা কি আর একটা কথা বলবো? কি? বলা বলির মধ্যে বলছিলাম কাপড়টা তো নিচি, এবারে এর ম্যাচিং এ ব্লাউজ কিনতে গেলে কত দোকান খুঁজতে হবে, তা এত কষ্ট কেন করব? তো চিন্তা ভাবনা আলাদা, তুই এত নোংরা কেন? এই তা সে কাক তাড়ুয়া বলে তার জীবন নেই? কাপড় নিচি মেনে নিলুম, ব্লাউজ খুলবি? আরে হোক, তুই কি মানুষের জাতে পড়িস? তোর মাথা খারাপ হয়ে গেছে। এই কাকতাড়ুয়া সে মাটির ভুর, তার ব্লাউজ পরার না কি আর কাপড় পরার না কি রে? না না, এটাও ঠিক। তাহলে কেউ নিয়ে যখন রাত্রে বেলা নেবো, হাই তা তুই যদি ব্লাউজ নিয়ে আমি আন্ডার প্যান্টটা নেবো, তা নে, দুজন দুজন সদবোধ হয়ে যাবে। হ্যাঁ না না, তুই কেন হেরে যাবি? আমি দুটো নিলে তুই দুটো নিবি। তাড়াতাড়ি নে। নে নে তাড়াতাড়ি। এই দক্ষিণে বাতাস উত্তরে বাতাসে গেল কেন বলতো? শোন, এখন করা মোটামুটি স্প্রিং এর মাল তৈরি করা আছে, ও এদিক ওদিক ঘুরবে। দরকানি কাকা, তোর বয়স বেশি, তোর সাহস বেশি, তুই ওই মানে আমার ব্লাউজটা খুলে দে, আর আমি ওর আন্ডার প্যান্টটা খুলে দিচ্ছি। কচি, আমার কেন সন্দেহ হচ্ছে। সন্দেহ হচ্ছে? সন্দেহ তোর মনের ভ্রম। এই না রে, নাই নড়তেছে। সত্যি বলতেছি? তুই কাপড় খুলেছি আমি বুঝতে পারি, হয় যা। কচি গোড়ায় গন্ডগোল। কচি হ্যাঁ রে কা, একা দেরি করিনি, দেরি করে কে কোথায় এসে পড়বে। ঝপকো যা, ঝপকো যা। তোর কি বলি শোন কচি, হ্যাঁ ওর মুখে চাপা আছে। হ্যাঁ মুখটা খোল, আমি মুখটা খুলি, হ্যাঁ দেখা যাবে কে দেখা যাবে। মারিনি, এ তো ভালো উপকার করেছে। শালা সেই শুদ্ধ বলতি কাক তাড়ুয়া, কাক তাড়ুয়া। সবাই হিংসা করে চকি খুশি আমি এ দেখতেছি, তুই ওই মালটা দেখ, ওই মালটা দেখ। কচি ওর রান্নার প্যান খোল। হ্যাঁ আমি সব খুলতেছি। মালটা কোথায় গেল? এই ভিতরে ঢুকে গেছে, দেখ দেখ এ কি আছে দেখ। এই দাঁড়া দাঁড়া, আয় তুই যা মানুষের উপকার করেছিস। ওর মেরে মেরে ফেল দেবো। আচ্ছা এই ওর মেরে মেরে ফেল দেবো। আমার মনে হয় তোর মাথা পাগল হয়ে গেছে। আমার মাথা পাগলা হয়ে গেছে? তুই একটা মেয়েকে চিনিস না, জানিস না, তুই যে হারে মারবি বলে দাবড়াচ্ছিস, তুই কি লাস্ট পর্যন্ত মরবি? ওরে ও ভাইপো, এ কি হলো? কি হলো? পড়েছি আমি বিপদে। কেন? কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে কোকিলে। ওরে ও ভাইপো, এ কি হলো? ওরে ও ভাইপো, এ কি হলো? পড়েছি আমি বিপদে। কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে। এই তুই শালা শরীর স্বাস্থ্য ভালো আছে, তোকে চারটে বাগে খেতে পারবে না, তুই এত কুড়ে কেন লোকের বাসায় ডিম পাড়তেছি কেন? আর বড় বড় কথা বলছিস তুই, কি ওর আপনজন? দ্রৌপদী ধ্বংস করবে কলি যে এই দুঃশাসন। মুখ সামনে দুঃশাসনের তবু সে সম্মান আছে। এ শালা এমন কলির কুলাঙ্গা,
লোকের বাড়ির বউ বার করে এনে ও বাবা। শশা বাগানে মশার কামড় খাওয়াচ্ছে। এই শোনো, হ্যাঁ? আমি মশার কামড় খাই হ্যাঁ। আর আমি ভীমরুলির কামড় খাই, শালা তোর বাবার কি? সমাজটাকে নষ্ট করবে এই সব কুকুরে। কেন তুই ফেললি মাছ আমার পানা পুকুরে? এই উল্টো পাল্টা কথা বলবে না। এ কাকা, এই কুকুর দেখেছি, এক ধরনের কুকুর আছে দেখবি বাবুর বাড়ির সামনে বাঁধা থাকে, আবার এক ধরনের কুকুর আছে দেখবি বাবুর একবারে গদির বিছনায় থাকে, আর এক ধরনের কুকুর আছে দেখবি রাস্তায় এক নোংরা খোঁজে, আর না পেলে লোকের বাড়িতে ঢুকে। এরা হচ্ছে সেই হাড়ি মারা কুকুর। আর বড় বড় কথা বলছিস তুই, কি ওরা বললেন? সম্পত্তি ধ্বংস করবে কলির এই দুঃশাসন, সমাজটাকে নষ্ট করবে এই সব কুকুরে। কেন তুই ফেললি মাছ আমার পানা পুকুরে? কোথাতে কি হয়ে গেল পারি না আর বোঝাতে, কোথাতে কি হয়ে গেল পারি না আর বোঝাতে, চোরের সাথে সাধুর একটি জানে সকলে। কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা। বল খেলতে তোমরা out এই ball শোনে, খেলতে। শালা 5 বছরের ছেলে স্কুলে ঢুকিতে পালিয়েছে। এই কত সব। এই শোন শোন, এই তুই কি করিস? কে আমি? হ্যাঁ হ্যাঁ আমি লক্ষ্মীকান্তপুর, হ্যাঁ। লক্ষ্মীকান্তপুর বাজারে হ্যাঁ। আজ 50 বছর গিলে বেটে ঠ্যাং বিক্রি করি। বাবাজি, লাস্টে কাজ ধরেছি। আমার বিরান না। আচ্ছা। শালার গার গন্ধ শুনেছি। এই জন্য কি বলে জানি, কি? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, একদিন। আর গিলে মেটে বিক্রি করতে করতে এখন কেন হয়েছি এত বাজে। আর টাকা দিয়ে মস্তি করি আমরা দুজন বাগানে। আর আছিলা বাস দিল্লি কেন আমার কাকার পিছনে। ভালো করে বুঝি বল শালার বল। এই তুই কি আমার করো? কাকা প্রধান লোক, হ্যাঁ। দিন রাত রাস্তায় ঘোরে, হ্যাঁ। শরীর ক্ষীণ হয়ে গেছে। তুই দিবি তা কঞ্চি মতন সরু দে, দিলে দিলে একবার মোটা দিলি। আমার বড় কাস্টমার, ওকে কিছু বলিস না। গ্যাস বেলুন ফেটে যাবে, বেশি হাওয়া দিস না। না না, এর শরীর ভালো আছে, পাগলা হয়ে গেছিল। এ দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর টাকা দিয়ে মস্তি করি আমরা দুজন বাগানে। আছিলা বাতিলি কেন আমার কাকার পিছনে। আমার বড় কাস্টমার, ওকে কিছু বলিস না। গ্যাস বেলুন ফেটে যাবে, বেশি হাওয়া দিস না। কেঁচো খুলতে কেউ তো বেরিয়ে পড়বে, কেঁচো খুলতে কেউ তো বেরিয়ে পড়বে। ভাষা দিল নরেশের ভাঙা কলমে। কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে কোকিলে। ওরিও ভাইপো এ কি হলো, ওরিও ভাইপো এ কি হলো, পড়েছি আমি বিপদে। কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে কোকিলে, কাগের বাসা ডিম পারে। এই ওকে মেরো না, ওর হাই প্রেসার। ও এই গিলে মেটে হাই প্রেসার কদিন চলতে দেবে? শালা 5 বছরের ছেলে স্কুলে ঢুকিতে পালিয়েছে, এমন এই, এমন খোঁজরি। তুই মানুই না কিরি? হ্যাঁ? তুই নিজে চোখে দেখ, দর্শকের সামনে কি সুন্দর দুজনের মিলটা দেখ। লোক আর পেঁচা দেখ। এই গিলে মেটে, তোকে তো দেখতে ভালো, হ্যাঁ। তা তুই বিয়ে শাদী কিছু করিনি? হ্যাঁ, হ্যাঁ? বিয়ে করেছি। তোর কি? বিয়ে করে আমার দুটো ছেলে। তোর বউ আছে? হ্যাঁ, তাই বউ বলছে এই দেখো শ্রাবণ মাসের লাস্ট বারটা আমি করব। আমি তো খুব খুশি, বিরাট খুশি। হ্যাঁ। আমরা এই 500 টাকা দিচ্ছি, তুই তাহলে বাজার হাট করে আন। হ্যাঁ। বলে তবে আমি সাবু ছোলা টলা এই সব গুলো কিনে আনি। হ্যাঁ। ছোলা কিনতে গিয়ে হ্যাঁ। কানে আমার মানে ফোন করছে, হ্যাঁ। বলে এই শুনতে পাচ্ছ? হ্যাঁ। আমি বলি হ্যাঁ। বলে আমি তোমার বর্দার ছেলের সঙ্গে এই আমি চলে গেলাম। ভগবান রে, নিজের ভাই কে কার বিচার করবে রে? শালা কি করেছে সাবু ছেলে? সাবু ছোলা কেনে নে ভাইপোর সঙ্গে পেয়ে গেলে। তবে কাকিমা তোমাকে একটা কথা বলি, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আর কাকা বাবুকে ছেড়ে তুমি জীবনে করেছে যে ভুল। এর বাবা, তখন তুই বলি কাকা কাকা করতিস, তুই কাকার খবর রাখিস? আর কি হয়েছে? তোর কাকার আর ওঠে না। এই কি বলছো, ওঠে না মানে? ওই দেখ। এ আবার ইয়ার রিপিট করছে, ও তো আর ওঠে না, এই কি বলি? ও মরে গেছে। হ্যাঁ। মা গো, আমি মা। মরে গেছি। মা গো, তোর হাসতিস মা, আমি জ্বালাই জ্বলে যাচ্ছি মা। ওঠে না মা, কাল দিদি আর ওঠে না। ও কাকি, এই সত্যি করে বল, কি হয়েছে বল? কাকিমা কি ব্যাপারটা, কি ওঠে না? আরে বাবা, তোর কাকা আগের বছর যখন পার্টি যখন জিতে গেল, হ্যাঁ,
ওপার থেকে মিছিল করে হ্যালো দাদা আমি দেখেছি এই করে করে আসতেছে। আর হালদারদের বউ একটা আল্লাহ ইট নিয়ে এখন ছুঁড়েছে, ঝাড় ডান সাইডে এসে লেগেছে। ও মা ঘরে এসে দেখি না মাল লাল লাল করছে। এখনো পাঁচ ঢোকানো আছে তো। ও মা গো মা, আমি 1 কিলো মশাল তেল নিয়ে 3 বেলা আসগালি ডলতিছি মাল নেতি। তো লাল লালে মাল লেখে থাকবে। এখন তো ঠিক হয়েছি। না ওর ব্যাঙ্গলোটা নিয়ে গেলেই ভালো হয়। মোটামুটি সব ঠিক আছে, তবু যাওয়ার সময় একটা কথা বলে যাবো কাকিমা। সবাই বলি আমার আমার, কেউ তো আমার নয়। আর খেলনা নিয়ে খেলছি মোরা, রয়েছে ভাঙার ভয়। আর এই মায়া জালে জড়িয়ে আছি, পারি না বার হতে। আর উপর থেকে ডাক আসলে তখন যে সবাইকে চলে যেতে হবে, তখন কেউ যাবে না সাথে। মিথ্যা আবেগ মিথ্যা ভালোবাসা দিয়ে কোনোদিন জীবন গড়া যায় না। তাই এখন বলছি কাকিমা, তুমি কাকা বাবুর কাছে ফিরে যাও। ওরে খোকা, তুই কাকে বোঝাচ্ছিস? ও তো বারমুখো হয়ে গেছে, ও ঘরমুখো হবে না। দরকার নেই, আমার চিন্তা আমি করব, তোর চিন্তা তুই করবি। আমার ভুল হয়ে গেছে। আমি যে ভুল করছি সেই ভুলের কোনো ক্ষমা হয় না। আমি সব মেয়েদের কাছে হাত জোড় করে বলছি, হোক আমার মায়েরা বোনেরা দিদিরা, 10 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, সারা জীবনের দায়িত্ব কোনো পুরুষ নিতে পারে না। আর এই পুকুরের জলটা সবাই গ্রহণ করে, কিন্তু পুকুরে জলে স্নান করা ছাড়া কেউ তাকে ব্যবহার করে না। ঠিক তেমনি একটা বিবাহিত মেয়েকে সব পুরুষ ব্যবহার করে, কেউ তাকে স্বীকৃতি দিতে পারে না। আমি ভুল করেছি, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। ঝোরা মালা বুকে টেনে নি, স্মৃতির সুরভি ঢেলে দিয়ে। ঝোরা মালা বুকে টেনে নি, স্মৃতির সুরভি ঢেলে দিয়ে। ফাগুনের গান চুচুনা, হারানো স্বপন চোখে তোরা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে কোনা। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো স্বপন চোখে কোনা, হারানো স্বপন চোখে কোনা, হারানো স্বপন চোখে কোনা।